জামাত ইসলামীর নতুন কর্মসূচি, পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে এর বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে দলটি ঘোষণা করেছে 12 দিনের যুগপৎ কর্মসূচি। মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মিয়া গোলাম পরোয়ার সরকারের প্রতি 5 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি জনগণের আন্দোলনের কোনো প্রতিফলন হচ্ছে না। সরকারের উচিত এই 5 দফা দাবি মেনে নেওয়া। সরকার যদি জনগণের দাবি উপেক্ষা করে তাহলে দেশের জনগণ ন্যায্য দাবি আদায়ে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। সেজন্যই আমাদের এই দ্বিতীয় দফার কর্মসূচি। 5 দফা দাবি আদায়ে আন্দোলনে দ্বিতীয় ধাপে তাদের কর্মসূচিগুলো হল 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত 5 দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে দেশব্যাপী গণসংযোগ। 10 অক্টোবর ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে গণমিছিলের আয়োজন। 12 অক্টোবর সকল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান। জামাত ইসলামীর 5 দফা দাবিগুলো হল, জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ভারতীয় তাবেদার ও ফেসিবাদের দোসর জাতীয় পার্টি এবং 14 দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। জামাত ইসলামীর এই নতুন কর্মসূচি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায় এখন সেটাই দেখার বিষয়। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।